হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো গাইস, আপনার ইতিমধ্যে যে আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডে যে ছবিটি দেখতে পাচ্ছেন, এটি আমাদের প্রথম ভিডিওর ছবি। তো এই এক্সপেনশনাল বাল্ব যে চেঞ্জ করা যে প্রসেসিং বা অনুকরণটা, সেটি হচ্ছে আমরা ফার্স্টে যে ভিডিওতে আছে সেটা দেখাইছি। আর আজকে যে এখন আমরা ভিডিওটি দিচ্ছি আপনাদের সামনে, এটি হচ্ছে আমাদের সেকেন্ড পার্টের ভিডিও। তো সেকেন্ড পার্টের ভিডিওতে থাকতেছে আপনার কিভাবে আপনার এক্সপেনশন বাল্বটা লাগাবেন, ইনস্টল করবেন, এছাড়াও এটা রানিং করে গ্যাস চার্জ করে একদম ঠান্ডা প্রপারলি শেষ পর্যন্ত দেখাবো। তো যারা আমার প্রথম পার্টের ভিডিওটি না দেখে থাকেন, তারা অবশ্যই আমার ডিসক্রিপশনে লিঙ্কটি দেওয়া থাকবে, প্রথম পার্টের ভিডিওটি আপনারা দেখে আসবেন। আর দ্বিতীয় পার্টটি কীরকম হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যদি আপনারা গাইস একটু লাইক করেন, লাইক করলে আমরা ভিডিও করতে মোটিভেট হই। অবশ্যই আপনারা লাইক করবেন। আর এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসুন আমরা ভিডিওটি শুরু করি। তো গাইস, দেখতে পাচ্ছেন যে এর মধ্যে আমাদের কিন্তু সম্পূর্ণ গ্যাসটি বেরিয়ে গিয়েছে। আমরা কিন্তু এদিক দিয়ে কাটছি, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এদিক দিয়েও কাটছি এবং কি এদিক দিয়েও কাটছি, দুই দিক দিয়ে কাটছি। সেক্ষেত্রে কিন্তু আমাদের গ্যাস আর কোথাও লিক নাই বা ব্লক নাই। এখন আমরা হিট দিয়ে এটাও খুলবো, এটাও খুলবো। আগে এটা কেটে ফেলবো, পরে হিট দিয়ে এটা খুলবো, পরে এখানে আমরা অন্য আরেকটি ফিল্টার বসাবো। এই যে এই ফিল্টারটা বসাই দিব, সেম ফিল্টারটা। ঠিক আছে গাইস, তো আসুন দেরি না করে এটাকে খুলে ফেলি। যেহেতু আমি একা কাজ করতেছি, যার কারণে আমি ক্যামেরা বন্ধ করে পরে কাজ শেষে আপনাদেরকে দেখাতে হচ্ছে। আর গাইজ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আমি আপাতত এটাকে খুলে নিই, আগে এটা কেটে ফেলছি। এখন দেখতে হবে এখানে যদি ভুলক্রমে কোনো প্রকার ময়লা না যায়, যার কারণে এটাকে আমার আগে টিপ মারতে হবে, তারপরে হলো এটাকে হিট দিয়ে খুলে ফেলবো। তো গাইজ, আমি হিট দিতেছি ডাবল টস দিয়ে। তো গাইস, আমরা খুলে ফেলছি। আমাদের এটা খুব গরম আছে, এখান থেকে খুললাম, তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমরা আরেকটি নতুন ফিল্টার লাগাবো এবং কি ক্যাপিলারি টিউব লাগাবো। এখন আমরা হচ্ছে ফিল্টারটা লাগাবো। তো ফিল্টারে যে তীর চিহ্নটি আছে, যে এখানে দেখুন তীর চিহ্ন দেওয়া আছে, তীর চিহ্ন সাইডে হলো আমাদের ডিসচার্জের ক্যাপিলারি আউটসাইড হবে। তো এই 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 যে ডিসচার্জ দেখতেছেন, এইটা আমার কন্ডেন্সারের শেষ মাথা। এই যে এটা দেখতে পাচ্ছেন কন্ডেন্সারের শেষ মাথা। তো কন্ডেন্সারের শেষ মাথাটা আমরা এই যে এখানে বসাই দেবো, তীর চিহ্নর সাইডটা উপরে রাখবো। তো এখান থেকে আমরা ক্যাপিলারি জয়েন্ট দিয়ে এই পাইপের সাথে লাগাই দেবো। এই পাইপটা হচ্ছে কই গেছে, একবার ডিসচার্জে পাইপ হয়ে নিচে চলে গেছে ইনডোরে। তো এখান থেকে আর কি ঠান্ডাটা শুরু হবে। তো গাইস, আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি, আশা করি আপনারা ক্লিয়ার হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের ক্যাপিলারি টিউব। তো এখন আমরা ক্যাপিলারি টিউবটাকে কাটবো, কেটে অর্ধেক করে ডাবল করবো। ক্যাপিলারিটারে এখন বড়ো করলাম। তো এখানে 3 ফিট ক্যাপিলারি আছে। তো 3 ফিট ক্যাপিলারিরে আমি এটাকে 1.5 ফিট করে ডাবল করে দিব। তাহলে সেক্ষেত্রে আমাদের কম্প্রেসারটির উপরে চাপটা কম যাবে। তো এরকম আগে 2 মাথা, যেহেতু আমি 3 ফিট নিয়ে আসছি, এখন আমি এটাকে ভাগ করব 1.5 ফিট করে। আমরা ইতিমধ্যে 2টি ভাগ করে নিয়ে যাওয়ার পরে এখন আমরা দেখুন একটি সাইড কেটেছি কি সুন্দর করে, একবার স্পষ্ট হোল বোঝা যাচ্ছে। এই যে এটা হচ্ছে আমাদের ক্যাপিলারির সাইজটা। তো এরকম করে আমরা 4টি মাথায় সুন্দর মতো কেটে পরে আবার সুন্দর মতো আবার রাউন্ড করব। তো আমরা আবার কাটি। দেখতে পাচ্ছেন যে আমরা এখন চুড়ি বানাইছি, করে চুরি করে নেবেন। তো আমি কিন্তু 4টি ফুটাই সুন্দর মতো কেটেছি, একবারে সুন্দর মতো হয়েছে। তো এটা আমি যে টেপের মাপে আর কি, কস টেপের উপরে গায়ের উপরে দিয়ে পরে পেঁচাইছি। এরকম করে আপনারা পেঁচা নেবেন। পরে আর কি দুটায় এই দুটোতে দিয়ে দিব এমনি করে, তাহলে হয়ে যাবে। এই গাইস, এখন হচ্ছে আমি সিস্টেম করে এখানে চাপ দিয়ে লাগাই দিছি প্লাস দিয়ে, এবং কি নিচেও চাপ দিছি হালকা করে। এখন আমরা জ্বালাই দিব, জ্বালাই দেওয়ার পরে আবার ওইটা ওই পাশে লাগাবো। আপাতত জ্বালাই দিয়ে এই পাশে, পরে হচ্ছে ওই পাশে আবার সেট আপ করবো। ব্লিচিং আছে না?
কিন্তু ফিল্টার এবং কি এক সাইড ক্যাপিলারিও লাগাই ফেলছি, এখন আর এক সাইড ক্যাপিলারি লাগানো বাকি। এখন গাইস আমি যেরকম ফাঁক করে দিয়েছি, দুই পাশে দুটো দিয়েছি, আপনারা এভাবে দুই পাশে দুটো দিবেন। আর এটা এখন একটু ঠান্ডা হবে, ঠান্ডা হওয়ার পরে আমি টান দিয়ে দেখবো, এখানে মুখ দিয়ে টান দিয়ে দেখবো যে আসলে ব্লক হয়ে গেছে কিনা। তারপরে আমরা এই পাশে আবার লাগাবো, লাগাই দিয়ে পরে আবার প্রেশার দিব। ঠিক আছে গাইস, তো এইভাবে করে কাজ করতে হবে। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, সম্পূর্ণ দেখতে থাকুন। অলরেডি দুটো লাগাই ফেলেছি এবার করে, এখন ঝালাই দেওয়ার বাকি, ঝালাইটা দিতে হবে সুন্দর মতো। এই তো 1 ইঞ্চি করে আর কি ভিতরে ঢুকাই দিবেন। এখন এই পাশেও জ্বালাই দিয়ে দিব। তো গাইস আমি একা কাজ করতেছি, জাস্ট আমি আপনাদেরকে জ্বালাইটা সম্পূর্ণ ব্লিচিং কলানো দেখে যেতে পারছি না। আমাদের ইতিমধ্যে এটা লাগানো শেষ, আমাদের জ্বালাইয়ের কাজ শেষ। তো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের জ্বালাই কোনো প্রকার লিক নাই, অনেক মোটা করে দিছি, খুব মোটা করে দিছি। আবার এসে স্টিনারটাও খুব মোটা করে দেওয়া আছে, পাতলা করে দেওয়ার দরকার নেই, একটু মোটা থাক সমস্যা নাই। তো এখন হচ্ছে আমাদের গ্যাস দিতে হবে এবং কি প্রেশার দিতে হবে যে মূলত দিতে লিক আছে কিনা। এখন হচ্ছে আমরা গ্যাসের প্রেশার দিব। তো গ্যাসের প্রেশারটি আমরা আগে 410-এর যে একটি নজল থাকে সেটি লাগাই নিলাম। এখন হচ্ছে এখানে লাগাবো সাকশনে লাগাবেন অবশ্যই, ডিসচার্জে নয়। তো সাকশনে এরকম সুন্দর মতো টাইট দিয়ে নেবেন। পরে হচ্ছে আমরা 410 নম্বর গ্যাস দিব, কিছু পরিমাণ দিব, দিয়ে দেখবো এখানে লিক আছে কিনা। পরে আমরা এসিটা রান করব। তো গাইস আমাদের এটা টাইট দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে এটা টাইট দেবো। তো জায়গা খুবই কম, তো গাইস ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু হুস পাইপের সাথে বোতলের সাথে কানেক্ট করে দিয়েছি এবং কি বোতলটার আমরা হাফ প্রেশার ছাড়ছি। এখন হলো মিটার থেকে ছাড়তে হবে। এর আগে বোতলটা আমরা উপর করে লিকুইড দিব শুধু। তো আমরা বোতলটি উপর করে রাখছি। এখন আমাদের যে পাইপে যে বাতাসটা আছে সেই বাতাসটা একটু ছেড়ে দিতে হবে, যে ক্ষেত্রে আমি গাইস একাই ভিডিও করতেছি এবং কি একাই কাজ করতেছি, যার কারণে আমি একটু ভিডিওটি স্কোপ করে করতেছি। তো আপনারা আমার কথা অনুযায়ী কাজগুলো করেন তাহলেই হবে। তো গাইস আমি একটু গ্যাস দিয়েছি, আরও গ্যাস দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের সাকশন পাইপটি আইস ধরে যাচ্ছে। আমি বেশ অনেকটা গ্যাস দিয়ে ফেলেছি। একশো পরিমাণ গ্যাস দিয়ে দিয়েছি অলরেডি, 150 কাছাকাছি দিই। তো গাইস বেশ কিছুটা গ্যাস দিয়েছি। এখন হচ্ছে আমরা এখানে লিকটা চেক করবো যে লিকটা কোথা দিয়ে হয়েছে বা লিকটা আছে কি না। আমরা কালকে তো জ্বালাই দিলাম, আজকে ট্রাই করতে হবে যে লিকটা আর আছে কি না। তো আমি লিক চেক করার জন্য শ্যাম্পুর ফেনা নিয়ে আসছিলাম। তো এটাতে দেখলেই হবে কোথাও লিক আছে কি না। তো দেখুন গাইস কোথাও কোনো লিক ঠিক নাই, আর আমি অনেক মোটা করে জ্বালাই দিয়েছিলাম কালকে, আপনারা দেখতেই পাচ্ছিলেন। কোনো প্রকার লিক নাই। লিক থাকলে এখানে ফেনা ধরতো, যেহেতু এটা শ্যাম্পুর ফেনা সেক্ষেত্রে এখানে ফেনা ধরতো। না গাইস কোনো লিক নাই, এখন আমাদের এটা ওকে। তো এখন দেখতে হবে যে এসিটা চালিয়ে যে আবার কম বেশি আগের মতো অফ হয়ে যায় কিনা। তো আমি আবার নতুন করে সব কিছু কাবার ঠাবার আবার আগের মতো করে লাগাই ফেলবো। লাগানোর পরে আমরা পরে এসিটা রান দেবো। কোনো প্রকার লিক নেই। তো যাক গাইস এখন হচ্ছে আমরা কাভারগুলো লাগাই। তো কাভারগুলো লাগানো দেখার মতো কিছু নাই, তো যেহেতু খোলাটা দেখাইছিলাম তো লাগানো আসলে আমি এতটা গুরুত্ব মনে করতেছি না, যে কাভারগুলো জাস্ট নাটগুলোতে আগের মতো করে লাগাই রাখবো।
আপনারা যেভাবে খুলছিলেন প্রথম ঠিক সেভাবে করে আবার লাগাবেন। তো এটা আসলে আমাদের মেন যে থিমটা ছিল, যে মেন কাজটা দেখানোর উদ্দেশ্য ছিল, সেটা কিন্তু আপনাদেরকে দেখাই ফেলেছি। এখন হচ্ছে এসিটা চালিয়ে জাস্ট ঠান্ডাটা দেখানোর ফেলা। তো এখন আমি আবার আগের মতো করে খাবারগুলো সব লাগাই ফেলাই। ইতিমধ্যে সাইড কাভারটা লাগাই ফেলছি এবং উপরে ঢাকনাটাও লাগাই দিয়েছি। তো এখন হচ্ছে আমি এখানে এমপিআর মিটার লাগাইছি, এখানে 500 এমপিআর সেট করে দিচ্ছি ক্লিপ-অন মিটারে। তো 20-এর উপরে রাখছি আর কি। এখানে সর্বনিম্ন 500, সর্বনিম্ন 20 আর সর্বোচ্চ 500 পর্যন্ত সেট করা যায়। যাই হোক, তো আমি এমপিআরটা ক্লিপ-অন মিটারে একটি ফেজ লাগাইছি। তো এটা 3 ফেজ, তো যার কারণে এক ফেজ 3 ফেজে আমার চেক করতে হবে কোন ফেজে কত এমপিআর নিচ্ছে। তো যে ফেজ থেকে ফ্যান মোটরের লাইন গেছে সেই ফেজে অবশ্যই একটু এমপিআরটা বাড়তে নেবে, তো ওটা চিন্তা বাদ। তো যাই হোক, আমি এখন এসিটা চালানোর পর দেখি যে কত ফেজে কত এমপিআর নেয়, পরে আর কীভাবে সেট আপ করে রেখে দেবো। এখন বর্তমানে গ্যাস কম আছে, যার কারণে এই পাইপটাতে আইস চলে আসছে। তো আমাদের এখানে দেখুন 150 প্রেশার দেখাচ্ছে। তো এটা হলো 150 প্রেশার হচ্ছে আমাদের আর 22 গ্যাসের জন্য, কিন্তু এই 410 গ্যাসের প্রেশার থাকবে হলো আপনার ম্যাক্সিমাম 120 থেকে 150 থেকে 160 পর্যন্ত থাকবে আপনাদের 410 নম্বর গ্যাসের প্রেশার, সাকশন প্রেশার। তো এখন আমি আরও গ্যাস দিতে হবে, ট্রাইমলক চালাচ্ছি। তো দেখুন আমার ডিসচার্জ পাইপে কিন্তু প্রচণ্ড আইস চলে আসছে। এখন হচ্ছে আমাদের করার পালা, আরও গ্যাস দিতে হবে, গ্যাস দেওয়ার পালা। তো গ্যাস আমি একটু তাড়াতাড়ি করে গ্যাসটা দিতে হবে, নাহলে কম্পিউটার ওভারহিট হয়ে যাবে। তো আমি ক্যামেরাটা অফ ক্যামেরা একটু গ্যাস দিই নেই। এখন আজ আমাদের যে সিটি আছে সেটি আমরা গ্যাস চার্জ করেছি, সম্পূর্ণ গ্যাস চার্জ করেছি। তো দেখুন আমরা প্রায় 150 পর্যন্ত প্রেশার উঠাইছি। 150 উপরে উঠাবো না, 150 ঠিক আছে। তো এখন আমাদের ঠান্ডাটা কিন্তু প্রপারলি হচ্ছে, কারণ আমাদের সাকশনে কিন্তু ঠান্ডা চলে আসছে। এর মধ্যে আর একবারও কিন্তু আমাদের কম্প্রেসারটা অফ হয়নি, আমাদের কম্প্রেসারটা কিন্তু চলতেছে, এখন পর্যন্ত চলতেছে। দেখুন এখন পর্যন্ত চলতেছে। আমরা বেশ অনেকটা সময় আমরা এসিটি চালাইছি, তারপরও এসিটি পারফেক্টলি চলতেছে, কোনো প্রকার সমস্যা হয়নি। তো আপনারা এভাবে করে আর কি কাজটা করবেন, আশা করি আপনারাও সফলতা অর্জন করতে পারবেন, কারণ এগুলো ঘাবড়ানোর মতো কোনো কাজ না। ঠান্ডা মাথায় ভেবেচিন্তে আপনারা এই কাজগুলো করবেন। হ্যাঁ গাইস, আরেকটি বিষয় আপনাদের না বললেই নয়, সে বিষয়টি কী হচ্ছে, যখন আপনারা এটা চেঞ্জ করবেন, যখন আপনারা এই এক্সপেন্সিবল ভাল্বটা চেঞ্জ করবেন, এই যে এই ভাল্বটা চেঞ্জ করার আগে আপনারা অবশ্যই করে আপনারা করবেন, ওই গ্যাসটাকে মাপবেন যে গ্যাসটা ঠিক আছে কিনা। যদি গ্যাস কমে যায় সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটাও হয়ে থাকে, বারবার কম্প্রেসারটা কিন্তু অফ হয়ে যাবে ইনভার্টার এসির ক্ষেত্রে। যদি দেখেন গ্যাসটা ঠিক আছে তারপর এরকম হচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনারা ওই আমার মতো সিস্টেমের কাজ করে ফেলবেন, কোনো সমস্যা নাই। তো এই ছিল আজকে এই ভিডিওটি গাইস। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর দেখুন এখনও কিন্তু আমাদের কম্প্রেসারটা চলতেছে, সাকশন পাইপ কিন্তু পুরো ভিজে গেছে ঠান্ডাতে, এখন আমি দেখাচ্ছি। তো আমরা কিন্তু গ্যাসের লাইনটি অফ করে দিয়েছি অনেকক্ষণ আগে থেকেই। দেখুন এখানে আমাদের মিটার কিন্তু লক আছে। তো সময় গেছে, এভাবে করে কাজ করলে আশা করি আপনারা আর ভোগান্তিতে পড়বেন না। তো অবশ্যই কমেন্ট করে বলবেন ভিডিওটি কেমন হলো। যদি একটু ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা এরকম নতুন ভিডিও সচরাচর দিয়ে থাকি। আর যদি আপনাদেরকে কি বলবো, আমার বলার মতো ভাষা নেই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো গাইস, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা অলরেডি কাভার টাভার লাগাই ফেলেছি, আমাদের এসিটি সম্পূর্ণ কুলিং দিচ্ছে। তো এখন আমাদের কোনো সমস্যা নাই। দেখতে পাচ্ছেন যে আমাদের সাকশনের লাইনটি আছে সেটা কিন্তু খুব ঘামাইতেছে। তো আমি আপনাদেরকে বলেছিলাম এখন কিন্তু কম্প্রেসার পর্যাপ্ত পরিমাণে পূর্ণাঙ্গ শক্তিতে চলবে, এবং কি এটা এখন একটু কারেন্ট বিলটা বেশি নিবে। এছাড়াও এটা এখন কম্প্রেসারটা পুরো আইস জমে যাওয়ার একটু সম্ভাবনা থাকতে পারে। তো বাট গাইসে তো কোনো সমস্যা হবে না, এমনি মেকানিক্যাল প্রবলেমে কোনো সমস্যা হবে না। তো আপনারা এভাবে করে কাজ করে দিবেন, আপনারা যে কোনো সমস্যা থেকে সম্মুখীন হতে যদি এইভাবে করে কাজ করেন এই সমস্যার ক্ষেত্রে, তাহলে আর কোনো ভেজাল হবে না। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্ট করে রাখবেন, এবং কমেন্ট করবেন এবং কি সাবস্ক্রাইব করে রাখবেন। আর গাইস, লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।